দেখো আবার রেডি হয়ে গেছি। 25 তারিখে গিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আমি ভালো করে ভিডিও করতেও পারিনি, যেটুখানি মানে সব ওপর থেকে করছিলাম। এতটাই ভিড় মানে কি বলবো আর, সামনে এগোনো যাচ্ছে না, পিছনো যাচ্ছে না, পুরো চ্যাপটা হয়ে গেছি। কী কী দোকানপত্র বসেছে কিছুই দেখাতে পারিনি ওকে, কিছুই কিনতে খেতে কিছুই পারিনি। ওই জন্য আজকে যাচ্ছি হচ্ছে মনির সাথেই যাচ্ছি। আর দেখো এখন 7টার কাছাকাছি বাজে, যাব ওখানে বাবার বাড়িতে যাব। তারপর বোন কোর্ট থেকে আসবে, কোর্ট থেকে আসার পর তারপরে আমরা যাবো। আর দেখো বদমাইশি করেই যাচ্ছে, আবার বদমাইশি করে। দেখছি সবাই দেখ, প্রচণ্ড বদমাইশি। এরকম বদমাইশি কারুর মনে বাচ্চা নেই। আমার মেয়ে যেমন বদমাইশি। তো চলো 7টা বাজে এবার বেরিয়ে পড়ি, তারপর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সরি বলতে ভুলে গেছি, অনুষ্কা ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো চলো বেরিয়ে পড়া যাক, তারপরে কথা বলছি। আবার আগের দিন মেলাতে গিয়ে বুড়ির চুল খেয়েছিল, আজকেও আবার বলছে বুড়ির চুলগুলো বেশি মিষ্টি, বুড়ির চুলগুলো বেশি মিষ্টি। ওইটাই খাবো। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জাস্ট ঠাকুরের এইগুলোকে তুলেছিলাম, মানে যিশু খ্রিস্টর কিছু কিছু জিনিস তুলেছিলাম, কিন্তু সেগুলো তোমাদের সাথে আর ভিডিওটা আমি আর শেয়ার করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। যা ভিড় ছিল তোমাদের কি বলবো, মানে ফুল ঠুলের গাছ, মেলায় নাগরদোলনা, বাচ্চাদের খেলনা, খাবার অনেক কিছু জিনিসই বসছিল, কিন্তু একটুখানি যা ঢুকে ঠাকুরের কিছু কিছু ভিডিও করে নাচ হচ্ছিল, সেটা হয়তো আজকে তোমাদের দেখাতে পারবো না, কারণ নাচটা তো আর ডেলি হয় না। আর দেখো আমাদের বাহনে করে যাব, দেখো বাহনে করে যাব, বাহন রেডি। তো চল আমরা বেরিয়ে পড়ছি, কারণ যেতে হবে মানে গিয়ে খাওয়া দাওয়া সমস্তটা করে তারপরে আসবো, তাহলে আবার দেরি হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়া যাক। তো দেখো বাপের বাড়িতে চলে এসেছি, আর এখানে আমরা কি কথা বলছি সেগুলোকে তোমাদেরকে দেখায়নি, কারণ ও প্রচণ্ড পরিমাণে আওয়াজ করছে। দেখো না, খুন্তি হাতা এই সমস্ত নিয়ে ওর যত খেলনা, ও কোনোদিনও নিজের খেলনাগুলো খেলে না। দেখো একটা স্টিলের গামলা নিয়েছে, আবার এখানে একটা হাতা মতো নিয়েছে। মানে কি বলবো, বাড়িতে থাকাকালীন তো বদমাইশি করেই, তারপরে বাপের বাড়িতে গেলে আরও বেশি বদমাইশি। দেখো এই যে হাতে পয়সা, দেখো ওই পয়সাগুলো নিয়ে ওই স্টিলের গামলাটার মধ্যে ঝকাম করে আওয়াজ করছে। মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিলো বলে আমি ওখানকার ভয়েসটা একেবারেই বন্ধ করে দিয়েছি। আর দেখো না কিরকম আওয়াজ হচ্ছে বলে, মায়ের মুখটা দেখতে পাচ্ছ, বুড়োটা কুঁচকে আছে। মানে এরকম আওয়াজপত্র, আমরা আসলে খুব শান্ত ছিলাম, তো এবার আমার মেয়ে এতটা অশান্ত হয়েছে, মানে কেউ আর ওকে নিয়ে পারে না, এতটাই পরিমাণে বদমাইশি। মানে এখানে এলো তো তোমাদের বললাম, আর তাছাড়া এখন স্কুল ছুটি, হ্যাঁ পড়াশোনাও সেরকম পরিমাণে হচ্ছে না। আর দেখো না বাবা বসে আছে, বাবা আর কি করবে, নাতনি বলে কথা, বাবা তো আমার মেয়ের কোনো দোষই দেখে না, কোনো দোষই এ করে না। তো দেখো এবার আমরা ওখান থেকে বেরিয়ে একদম মেলার জায়গাতে চলে এসেছি। মানে ওখানে একটা আমাদের এখানকার জায়গাটার নাম হচ্ছে খ্রিস্টানপাড়া। দেখো খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর আগের দিন এসেছিলাম, আগের দিন এসে মানে কোনো কিছুই ভালোভাবে দেখতে পারিনি। এই দেখো এই যে চার্চটা দেখতে পাচ্ছি, চার্চটা আগের দিন এতটাই ভিড় ছিল, মানে মানে চার্চটাই দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় ছিল। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে খ্রিস্টানদের মতো করে সাজিয়েছে, মানে স্টার দিয়েছে, খুব সুন্দরভাবেই সাজা। আগের দিন এসেও দেখেছিলাম, শুধু জাস্ট ওই চার্চটার ভেতরে ঢুকেছিলাম, তারপরে বাইরে বেরিয়ে একটা দুটো দোকান দেখেই ব্যাস এমন চ্যাপটানি খেয়েছি যে একদম বেরিয়ে চলে এসেছি। আর দেখো আমরা দেখো আজকে একদমই ফাঁকা। আগের দিন যেহেতু 25 ডিসেম্বর ছিল, সত্যি এরপরে বছর থেকে আর আগের দিন মানে 25শে ডিসেম্বরে আর আসবো না, কারণ 25শে ডিসেম্বরে এলে না খুব মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়, মানে এত পরিমাণে ভিড় থাকে, বাচ্চা নিয়ে ঠিকঠাকভাবে ঘোরাও যায় না। তাই বাড়িতে মা বলছিল, বাবা বলছিল যে আগের মানে নেক্সট ইয়ারের 25শে ডিসেম্বর যাব না, 26, 27, 28, মানে এটা তো 1 উইক থাকে, কোনো অসুবিধা নেই, বেশি দিন মানে বেশি দিন পরে গেলে কোনো অসুবিধা নেই। আর দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে দেখো লাল আলো বেশি। আর তো সবাই মিলে তো এখানে সেলফি তুলতেই আছে, আমরাও কিছু কিছু সেলফি এমনি ফোনে তুলেছি। দেখো খুব সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে ফুল দিয়ে। সত্যি যীশুখ্রিস্টের মানে এই দিনটা, মানে হয়তো তোমরা অনেকেই ঘটনা বা কাহিনীটা জানো, সত্যি এই দিনটার কথা মনে পড়লে সত্যি খুব কষ্ট লাগে। মানে ক্রুশে দুটো হাতে বেঁধে পেরেক দিয়ে পুঁতে দিয়েছে, তা সত্ত্বেও
তার মুখে একটাই বাণী ছিল যে হে প্রভু, যারা এই অপরাধ করেছে তাদের ক্ষমা করে দাও, ওরা অবলা। সত্যি এখনকার দিনের মানুষ হলে আমরা পারবো, আমি পারবো এরমভাবে আমাকে যদি কেউ আঘাত করে এরকমভাবে চুপচাপ, প্লাস ঠাকুরকে ডেকেও বলবো যে তার অপরাধ ক্ষমা করে দেয়, মানে এগুলো এই সমস্ত মহান পুরুষদের পক্ষেই সম্ভব, আমাদের মতো মানুষের পক্ষে সত্যি সম্ভব না। দেখো ওখানটা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের হয়তো ভালো লাগবে, একটুখানি কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর দেখো আজকের ভিডিওটা আমি করছি না, আজকের ভিডিওটা বোন করছে, ওই জন্য দেখো আজকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ফাঁকা, কিন্তু এই সেম সেম জিনিস সেম জায়গাতেই আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বর, কিন্তু যা ভিড় ছিল আর কি বলবা। দেখো কি সুন্দর স্টারগুলো চিকমিক চিকমিক করে জ্বলছে, বেশ ভালোই লাগছে দেখতে, তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে। আর আমি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম যে নাচ হচ্ছিল না, কিন্তু সরি একটুখানি ভুল করে ফেলেছে, নাচ এসে দেখলাম যে আজকেও হচ্ছে। ওখানে লেখা আছে যে সপ্তাহব্যাপী অনুষ্ঠান, মানে পুরোপুরি একদম এক সপ্তাহ জুড়েই অনুষ্ঠান হবে, নানান রকমের গান, বাংলার নানান রকমের গান নিয়ে খুব সুন্দরভাবে গানগুলো চলছে। আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিছু কিছু প্রাকৃতিক চিত্র করেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো। এবার আমাদের এখানে যেই খ্রিস্টান পাড়াটা আছে সেখানে এই সমস্ত জিনিসগুলোই হয়। আগে আসতাম না, কিন্তু আগের ইয়ার থেকে, মানে যখন আমার বিয়ে হয়নি তার আগে আসতাম না, কিন্তু এই যে আগের বছর থেকে আসছে দেখছি যে খুব ভালো হচ্ছে, ওই জন্যই এসে দেখছি। দেখো খুব সুন্দরভাবে সিনারিগুলো করেছে, মানে যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিল তখনের একটা ছবি। হ্যাঁ, একটা ছোট্ট মানে মানুষ মানে যখন একটা বাচ্চা জন্মায়, হ্যাঁ যখন জন্মায় তখন কীরম অবস্থায় থাকে, মানে খুব সুন্দরভাবে করে যীশুখ্রিস্টের বড় হয়ে ওঠা প্রতিটা। এখানে ভালোভাবে লাইটিং দেয়নি, দেখো এরকম কালারিং লাইটিং দিয়েছে বলেই তোমরা হয়তো অনেকটাই বুঝতে পারছো না। আর দেখো এখানে দূরে সব নাচা গানা চলছে, গান না মানে নাচ ফাচই চলছে, মানে অনুষ্ঠান চলছে। বাচ্চা মেয়েরা বলতে গেলে ধরো ওই 10 বছর 12 বছর এরকম বছর থেকে শুরু হয়েছে নাচ। আর এখানে দেখো যিনি বক্তৃতা দিচ্ছেন, মানে যিনি কথা বলছেন মাইক নিয়ে আছে, মানে তিনি মানে একটা কবিতা সুরে বলছে যে এরপরে নাচ কী হবে, মানে ইনি অ্যানাউন্সমেন্টটা করছেন। তারপরেই দেখো 3টে মতো মেয়ে দাঁড়িয়ে আছে, ওরাও এরপরে নাচবে। তো এগুলো খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু তো দেখে মানে দাঁড়িয়ে দেখার সময় নেই, কারণ বাড়িও ফিরতে হবে, আর তাছাড়া মেলাটাও পুরোটা ঘুরতে হবে। কারণ আগের দিন তো মেলায় এসেছিলাম কিন্তু কিছুই ঘুরতে পারিনি, মামামকে কিছু চড়াতেও পারিনি, ওই জন্য আজকেই ভেবেছি যে একদম ঘুরেই যাব। তো দেখো কিছুক্ষণ একটুখানি দেখাই নাচটা, মানে নাচটা তোমরা দেখো আমার সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই। তো আজকে ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে মানে বড়দিনে রাত্রিবেলা আমরা কিভাবে কাটালাম, বা মায়ের বাড়িতে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে মায়ের বাড়িতে গিয়ে আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল, ওইটুখানি সময়ের জন্য, আসলে বোন তো তখনও আসেনি, ওই জন্যই বদমাইশি করছিল। আর দেখো খুব সুন্দরভাবেই এখানে লাইটিংগুলো করা হয়েছে। আর দেখো এখানে নাচ শুরুও হয়ে গেছে, আস্তে আস্তে করে নাচ করছে। নাচগুলোই দেখতে ভালো লাগে বেশি আমার, আবার গানের থেকে যখনই কোনো অনুষ্ঠান হয় আমার আবার গানের থেকে আবার নাচটাই ভালো লাগে বেশি দেখতে। গানটা যেন যেন মনে হয় যে কী করছে, কিন্তু হ্যাঁ এবার ভালো গলার গান হলে, ভালো সুন্দর সুমিষ্ট গান হলে তখন যেন মনে হয় দাঁড়িয়ে শুনি। কিন্তু এরপরে তো মেলাটাও ঘুরবো, আর মেলাতে কী কী বসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন নাচ হচ্ছে, নাচটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তো চলো দেখো, আমি আমার ভয়েসটা একটুখানি বন্ধ করে দিলাম, একটু মিউজিক দিয়ে দিয়ে তোমরা নাচটাও দেখতে থাকো।
তো তোমরা দেখতেই পেলে মেয়েগুলো খুব সুন্দরভাবেই নাচছে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটুখানি ভিডিও করছিলাম। তো মাম্মাম প্রচণ্ড বিরক্ত করছিল, ওই জন্য সেখান থেকে চলে আসতে হয়েছে। আর দেখো মেলা মানেই তো জিলিপি, তারপরে বাদাম ভাজা, ঝুরি ভাজা, তারপরে আরও অনেক কিছু মিষ্টি জাতীয় জিনিস আছে, সবগুলোর নাম আমি ঠিক বলতে, গুটকে গজার মতো কিছু কিছু জিনিস থাকে। তো মেলা মানেই তারপরে ওই যে লম্বা লম্বা মতো যে সাদা সাদা মিষ্টি বাদামের মতো যেগুলো থাকে, সেগুলো অনেক কিছু কিছু থাকে। যে যে দেখো এই যে সাদা সাদা মতো গজা টাইপের অনেক কিছু জিনিস থাকে। আর এখানে দেখো আইসক্রিম বসেছে, আর তার পাশেই হচ্ছে বুড়ির চুল। তো মাম তো মানে বাড়ি থেকেই বলে আসছে বুড়ির চুল খাবো, বুড়ির চুল খাবো। আর ওইদিকে দেখো বাদাম ভাজা নিয়ে বসেছে, মানে শুধুমাত্র বাদাম ভাজা নিয়ে বসেছে। আর মেলা মানেই তো তোমাদের দেখালাম যে ওই জিলিপি ফিলিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো একটা জায়গাতেই শুধুমাত্র বাদাম ভাজা বসেছে বলেই এতটা ভিড়। দেখো আজকেও কোনো অংশে ভিড় কম নয়, আজকেও প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। ওই দেখো ও বুড়ির চুল খাচ্ছে, বুড়ির চুল। ওহ বাবা কি মহামারী খেতে ভগবান জানে বাবা। আর মিষ্টি প্রচণ্ড পরিমাণে মিষ্টি, ওই জন্য ভালো লাগে না। আর দেখো না আমি ব্যাগের চেনটা নিয়ে নাড়াঘাটা করছি কেন বলো তো, নতুন ব্যাগ জানো তো, ওই জয়রামবাটি কামারপুকুরে যখন গিয়েছিলাম তখন এই ব্যাগটা আমাকে দিদা কিনে দিয়েছিল। কিন্তু কি বলো তো, চেনটা যে দিকটায় চেনটা আছে সেই চেনটাই খুলে পড়ে গেছে। এবার মানে পুরো ব্যাগটা পুরো সিল। এবার যতক্ষণ না পর্যন্ত চেনটা কাটলাম ততক্ষণ পর্যন্তই তো কিছু টাকা পয়সা মামামের জলের বোতল ফোতল কিছুই তো, মানে জল খাবে কিছুই তো বার করতে পারবো না। দেখো এগুলোকে বুড়ির চুল বলে। তবে আর একটা কী যেন বলে সেটা আমি ঠিক জানি না, তবে তোমরা জানলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর ওইদিকে দেখো সমস্ত এগ রোল, তারপরে চিকেন রোল, তারপরে মানে কি মানে ফাস্টফুডের দোকান বসেছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর মানে গাছগাছালি, তারপরে অনেকটা শোপিসের মতো জিনিসগুলো মানে বসেছে। প্রতি বছরই বসে, তবে আগে তো তোমাদের বললাম যে আসার সুযোগ হয়নি বলতে গেলে, মানে আসা হতো না, পড়াশোনার চাপে টিউশনির চাপে আসা হতো না। কিন্তু এখন আসছি ওই জন্য ভালোও লাগছে দেখতে। দেখো সমস্ত কাচের জিনিসপত্রগুলো আছে, নুনের দানি আছে, তারপরে দেখো ছোট ছোট ধূপকাঠির স্ট্যান্ড আছে, গ্লাস আছে, তারপর মানে ছোটো ছোটো অনেক কিছু জিনিস আছে, মানে সমস্ত এগুলো সমস্ত ছোটো কাচের জিনিস। তাছাড়া বাড়িতে শো মানে করে রাখবার জন্য একটা সেই মানে লম্বা মতো ফ্লাওয়ার ভাস থাকে যেগুলোতে, ঠিক আছে, তো ওগুলো তো এখন পছন্দ হলো বাড়িতে নিয়ে আসতে পারবো, কারণ বাড়িতে নিয়ে আসবো আর ব্যাস ভেঙে যাবে। কারণ তোমরা তো জানোই যে মাম্মামের জন্য কোনো কিছুই রাখার জন্য। আর দেখো এখানে তো খেলনা, আর এইবারে মাম্মামকে একটাও খেলনা কিনে দিইনি, কারণ খেলনা নিয়ে নিয়ে পেয়ে পেয়ে ওর এমনই অবস্থা হয়ে গেছে যে মনে মানে 3-4 দিনেও বলা মানে ভুল, মানে একদিন বা একবেলা যে কোনো খেলনা কিনে একবেলা খেললো ব্যাস, সেটা আর ওর ভালো লাগে না। আর তারপর ছুঁড়ে আমাদের ফ্ল্যাটের পাশে যে একটা বাড়ি আছে টিনের বাড়ি, ওর মধ্যে ধুম ধুম করে পড়লো। এই জন্য একবারও আজকে একটাও জিনিস কিনে দিই না। দেখতেই পাচ্ছ এখানে মেয়েদের সমস্ত জিনিস। এখানে তো মানে কি বলবো, এখানে তো ভিডিও করতে এলেই যেন মনে হয় যে এখানে দাঁড়িয়ে পুরো দোকানটাই, কানের দুলের পুরো দোকানটাই কিনে নিই। তোমরা তো যারা মানে এই সমস্ত জিনিস পছন্দ করো তারা বুঝতেই পারো যে এগুলো কতটা অ্যাট্রাকটিভ। কানের দুলগুলো খুব সুন্দর ছিল, তবে কিনিনি। ওই পুজোর সময়ই কেনা টেনা হয়, আর অন্য সময় কেনা হয় না। আর তো মেলা মানেই তো জানো যে সেল, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা। দেখো এখানে দেখতেই পাচ্ছ 20 টাকা, 25 টাকা, 30 টাকা, মানে মেলা মানেই সেলের জিনিস বিক্রি হবে, এক দাম এক দর। এখানে ঝুড়ি, তারপরে ছোট ছোট বাটি, টিফিন বক্সে বসেছে। আর এদিকে কোনা দেখো ছোট ছোট কুকুর, তারপরে অনেক মশলা ছোট ছোট কুকুর। আর এখানে দেখো ঝুড়ি, তারপরে মগ, সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র, সে 12 টাকা, 15 টাকা এরম করে করে যেগুলো হয় সেগুলো এখানে, এগুলো একটা কোণে মতো করে বসেছে। মানে অনেকটা এরিয়া জুড়েই মেলাটা বসে। তো আগের বছরও এসেছিলাম, আগের বছর ভিডিও করার সুযোগ পাইনি বলে তোমাদেরকে দেখাতেও পারিনি। আর দেখো এই একটা জায়গাতেই ব্যাগ বসেছে, মানে মেলায় এলেই আমার মনে হয় যেন ব্যাগ কিনি, মনে হয় যেন কানের দুল কেটে। কিন্তু কি বলো তো, আমি তো মানে বড় হয়ে গেছে, আর আমরা সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে কোনো দিনই মানে জিনিস নষ্ট করা, জিনিস ফেলে দেওয়া, এই সমস্ত জিনিস করিনি, ঠিক আছে। ওই জন্য আমরা জিনিসের যত্ন করতে জানতাম। তো যাই হোক, এখন তো নিজের শখ আহ্লাদগুলোকে তো মেটালে চলবে না, নিজের শখ আহ্লাদ ভুলে গিয়ে আগে বাচ্চাদিকে করতে হবে। এরপরে দেখো এখানে হচ্ছে বাচ্চাদের মিকি মাউসে, দেখো এই যে দুম দুম করে যে লাফায় ওই জায়গা আছে। আবার প্লেনের মতো
এরোপ্লেনের মতো মানে ছোট ঘরের মতো ঢুকে ওগুলো ঘোরা, সেটাও আছে। তো আমি ওকে বললাম যে প্লেনের মধ্যে তো বসেই থাকতে হবে, দেখো এই যে প্লেনগুলো ঘুরছে, প্লেনের মধ্যে তো বসেই থাকতে হবে, এনজয় তো ভালোভাবে করতে পারে না। কিন্তু কি যে মিকি মাউসটা দেখছে, মিকি মাউসটার মধ্যে উঠলে কি হবে, ভালো লাগবে একটুখানি, লাফালাফি করবে, খুব ভালো লাগবে এগুলো। আর এরোপ্লেনের মধ্যে উঠলে শুধু বসেই থাকতে হবে। ওই জন্য এবারে আর মেলায় এসে তেমন কিচ্ছু কিনে দিইনি, বায়না করছিল প্রচণ্ড পরিমাণে এই দাও ওই দাও সেই দাও বলে, কিন্তু কিচ্ছু কিনে দিইনি। আর দেখো এই যেগুলো লাফানো, লাফানোটা তো আমাদের বাড়ির ওদিকে যখন মেলা হয়েছিল তখন ওই লাফানোটাতে চড়িয়েছিলাম, ওই জন্য লাফানোটাতে চড়ালাম না। ওই জন্য আমি ওকে বললাম যে দেখ তুই এটাতেই চড়, ওই দেখো উঠছে মাঝখানে, দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের টুপি পরে উঠছে, উঠতেই পারছে না, প্রচুর পরিমাণে ভয় পায় ও উঠতে গেলে। ওই জন্য যে আর যেই সমস্ত মানে ওর থেকে বয়সে বড় যে মেয়ে, দেখো যে মেয়েগুলো উঠছে ওদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে তোরা একটু বোনটাকে নিয়ে তোলতো, মানে একবার দুবার যদিও মানে উঠে যেতে পারে, মানে ভয়টা যা যদিও না পায় তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখো আস্তে আস্তে উঠছে, এবারও প্রচণ্ড পরিমাণে এনজয় করবে। এইটাই শুধু চড়িয়েছি, আর কোনো কিছুই চড়াইনি, বায়না করছিল প্রচণ্ড, চড়াইনি। আর একটুখানি এগরোল ফুচকা খেয়েই বেরিয়ে চলে এসেছি, কারণ বাবার বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, আবার রাত্রিরে ফেরাও আছে। দেখতে পাচ্ছ মেয়েগুলো কেমন লাফিয়ে 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 চলছে। তো তোমরা একটুখানি প্লিজ কমেন্টে জানিও যে আজকে মেলাটা কেমন লাগলো। মেলা সবই একই হয়, আর কিছু বলার নেই, মেলা প্রতিটা মেলা একই হয়, একই রকমের জিনিস থাকে, ফুচকা ঘুগনি এগরোল, বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চাদের মানে খেলনার জিনিস, ওই সব একই হয়। এই যে দেখো ওদিক থেকে উঠে দেখো এদিক থেকে নামছে, দেখো বদমাইশ মেয়েটা, মানে প্রচণ্ড পরিমাণে গরমও হয় ওর লাগছিল, মানে লাফালাফি করছিল তো, আর মাথায় টুপিটাও পরানো ছিল, গায়ে সোয়েটারটাও পরানো ছিল, ওই জন্য প্রচণ্ড পরিমাণে গরমও লাগছিল। আর দেখো এখনও পর্যন্ত আমি টুপিটা খোলাইনি, কিছুক্ষণ বাদে আমি টুপিটা খোলাবো। তো আবার দেখো উঠতে ভয় পাচ্ছে, আবার সেই দিদিগুলোকে বলছে যে আমাকে একটুখানি ধরে ধরে নিয়ে ওঠা। এমনিতে বাড়িতে হুজ্জুতি করে, বদমাইশি করে, চিৎকার করে, দেখো আমি বলছি যে ওকে নিয়ে একটু ওঠাতে, এমনিতে বাড়িতে লাফালাফি হাঁপাহাঁপি করে, বাড়িতে বাইরে গিয়ে ব্যাস ওকে আর কেউ চেনে না, বাইরে গিয়ে চুপচাপ, কেউ মানে কিছু বলতেও পারো, তোমাদের দাদা ভাইয়ের মতো অনেকটা। আর এখানে দেখো চলে এসে এখানে সব সেই হাতে ট্যাটু ফ্যাটু করে না, কারো করে হাতে ট্যাটু ফ্যাটু করে রক্ত ফক্ত বেরিয়েছে। বাবা দেখছিলাম যে একটা ছেলে মানে ট্যাটু করছে, এদিকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, আবার করাতেও লাগবে, সেরকমই ব্যাপার। এখানে দেখো কানের দুলের জায়গা, তারপরে বাচ্চাদের পেন্সিল, তারপর কানের বাডস, অনেক কিছু মানে সাজার জিনিসপত্র, মানে সব কিছুই বসেছিল। আমরা তেমন কিছুই কিনিনি, একটু খেয়েছি দিয়েছি, একটু ঘুরেছি, একটু ভিডিও করেছি, মাম্মাম একটুখানি চড়েছে, ব্যাস, আর তেমন কিছুই করি না। দেখো এই যে এই নৌকাটাতে উঠতে আমার জাস্ট ফাটাফাটি লাগে, কিন্তু কী করবো বলো, আমার আর বোনের সাথে তো আমার মেয়েটাও এসেছিলো, এবার আমার মেয়েটাকে কোথায় রাখবো, ওকে তো আর ওর উপরে ওঠানো যাবে না, এমনিতেই ছোট, ভয় পাবে, চিৎকার করবে। ওই জন্য বোন আগের দিনই বলছিল যখন ভিড় ছিল যে দিদি উঠবি, কিন্তু আগের দিন যা ভিড় ছিল সত্যি কথা বলতে গিয়ে ওঠাই হয়নি, আর আজকে ভিড় না থাকলেও মানে কোনোই সুযোগ ছিল না ওঠার। তো দেখো পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এ দেখো বেলুন ফাটালে প্রাইজ নেই, কী জানি এটা ব্যাপারটা কী ছিল, আমরা দাঁড়ালাম না। পরে যখন আমি ভয়েস দিচ্ছি এখন, তখনই আমি দেখতে পাচ্ছি যে বেলুন ফাটালে প্রাইজ নেই, কী জানি কী ব্যাপারটা। আর এইখানে জিনিসগুলো দেখো সেই ওই বল, সেই যে দেখো এই যে খাঁচকাটা খাঁচকাটা জায়গা দিয়ে বল গড়িয়ে গড়িয়ে যদি নাম্বার যোগ করে হয়, তাহলে সেই নাম্বারে যদি কোনো প্রাইজ থাকে তাহলেই পাওয়া যায়। তবে আমি আর বোন যতবারই করেছি 10 টাকা 20 টাকা খরচ করে কিচ্ছু পাইনি। হ্যাঁ, কিচ্ছু পাইনি বলবো মিথ্যে কথা বলবো না, বিয়ের আগে একবার আমাদের এখানে সরস্বতী ঠাকুরের মেলা হয়, ওই মেলাটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওই মেলাটা হচ্ছে আরও বড়, জলের ঠাকুর, ওটা হচ্ছে জলের ঠাকুর, সরস্বতী ঠাকুর আমাদের এখানে বেস্ট ফেমাস ঠাকুর হয় ওখানে, ওটাও পারলে অবসর পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেখানে একবার পেয়েছিলাম একটা মানে ছাঁকনি পেয়েছিলাম, একটা সাবান কেস পেয়েছিলাম দুজনে মিলে, আর কোথাও কোনো কিছুই হয় না। আর দেখো এখানে অনেক কিছুই জিনিসপত্র আছে, এখানে গয়নাগাটি সবই আছে। তো দেখো ওখান থেকে বাড়িতে চলেও এসেছি, আর তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে মিষ্টির চ্যালেঞ্জ আমার সাথে বোনের, তো লাস্টে একটুখানি মিষ্টি দেখিয়ে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। দেখো মিষ্টিগুলো সামনে থেকে জাস্ট দারুণ লাগছে, মানে এখনই আমার যেন মনে হচ্ছে খেয়ে নিই। আগের দিন খেয়েছিলাম তো মানে দইটা আর খেতে পারিনি, প্রচণ্ড পরিমাণে পেট ভর্তি হয়ে গেছিলো।
তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেহেতু ভিডিওটা করছি 1 জানুয়ারির আগের দিন, মানে 2023-এর আগের দিন, সেহেতু তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু 2023। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর তোমরা সবাই ভালো কাটিও, মনে কোনো হিংসা দেশ রেখো না, সবাই সবার সাথে মিলেমিশে থেকো। তো আজকের মতো এইটুখানি, টাটা। আর কি বলবো, তো এইখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। বাই।